আজকে আমরা ডিরেক্ট স্ট্র্যাটেজিতে চলে যাই। এখন একটা স্ট্র্যাটেজি ফিল্টারিং করার জন্য যে টপিকগুলো প্রয়োজন হয় বা যে জিনিসগুলো আমাদের দরকার হয় সেই জিনিসগুলোর মধ্যে থেকে এক একটা স্ট্র্যাটেজির জন্য কিছু কিছু জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট থাকে। যেমন কিছু কিছু স্ট্র্যাটেজির জন্য ট্রেন্ড লাইনটা বেশি ইম্পর্টেন্ট থাকে, কিছু কিছু স্ট্র্যাটেজির জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, কিছু কিছু স্ট্র্যাটেজির জন্য পুল ব্যাকটা ইম্পর্টেন্ট থাকে, আবার অনেক ক্ষেত্রে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর বিষয়টা ইম্পর্টেন্ট থাকে। অর্থাৎ এক একটা স্ট্র্যাটেজির জন্য এক একটা বিষয়গুলা ইম্পর্টেন্ট হয়ে থাকে। এখন কেউ যদি মনে করে যে আমি ট্রেডিং এর একদম এ থেকে জেড পর্যন্ত অল ওভার যা কিছু আছে সবকিছু আমি শিখবো, শিখে তারপরে আমি মার্কেটে যাই একদম প্রথম দিনে ফাটাই ট্রেড করব, এটা টোটালি একটা ভুল ধারণা। এটা ভুল ধারণা এই কারণেই যে আপনি 10টা জিনিস শিখলেন বা 5টা জিনিস শিখলেন বা 20টা জিনিস শিখলেন, আপনি এই জিনিসটা কোন স্ট্র্যাটেজির জন্য আপনি এই 20টা জিনিসের মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আপনি চুজ করবেন বা ওই স্ট্র্যাটেজিটা আপনাকে প্রফিট দেওয়ার জন্য কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানা লাগবে। আর এটা জানার জন্য আপনাকে মিনিমাম 1 থেকে 2 বছরের ট্রেডিং করার একদম রিয়েল ব্যালেন্সে ট্রেডিং করার এক্সপেরিয়েন্সের দরকার হয়। তো আমরা যারা আছি অনেকে আমরা বিগিনার লেভেলে আছি, তো আমাদের জন্য 1 থেকে 2 বছরের এখন একটা ট্রেডিং এক্সপেরিয়েন্স এবং সেই ট্রেডিং এক্সপেরিয়েন্স জেনারেট করার জন্য আমাদের যে পরিমাণে অর্থের প্রয়োজন আছে এবং যে পরিমাণে সময়ের প্রয়োজন আছে, এই দুইটার একটাও বলতে পারি যে আমরা যারা বিগিনার পর্যায়ে আছি তাদের কারোর জন্য এনাফ বা অ্যাভেলেবেল না। তো অ্যাজ এ রেজাল্ট আমরা কি করতে পারি? অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যারা ট্রেডিং করতেছে 9 বছর 10 বছর 12 বছর যাবত যারা যারা ট্রেডিং করতেছে, তো তাদের থেকে সেই এক্সপেরিয়েন্স গুলা আমরা শুনে এবং তাদের মুখ থেকে শুনে তাদের কার্যকলাপের মাধ্যমে আমরা সেই এক্সপেরিয়েন্স গুলা কিন্তু 2 বছরের এক্সপেরিয়েন্স আমরা কিন্তু 2 মিনিটেই গ্যাদার করে নিতে পারি। তো সেই ভিত্তিতে আমি আপনাদেরকে আজকে খুবই সিম্পল এবং খুবই প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের কাছে দিব এবং এই স্ট্র্যাটেজির ফিল্টারিং এবং আপনারা কি এই স্ট্র্যাটেজিতে কাজ করতেছেন, কতটুকু প্রফিট দিচ্ছে না না দিচ্ছে, এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে রিভিউ হবে, তারপরে ক্লাসে রিভিউ হবে ইনশাআল্লাহ। এবং এই স্ট্র্যাটেজির যে প্রবলেম গুলো আছে বা এই স্ট্র্যাটেজি আপনার জন্য সাইকোলজিক্যাল ভাবে অ্যাটাচমেন্ট আপনি করতে পারছেন না কেন, এই বিষয়গুলো নিয়েও আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের শুধুমাত্র আমি স্ট্র্যাটেজিটা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এই স্ট্র্যাটেজিতে ট্রেড করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে ট্রেন্ডটা কোন দিকে আছে। ট্রেন্ড ম্যাপিং করা বা মার্কেট ম্যাপিং করার বিষয়ে আমি কতদিন ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে। আপনাদের শুধু জানতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, না মার্কেট রেঞ্জিং অবস্থাতে আছে। আপনাকে শুধু এইটুকু মার্কেট দেখে খুঁজে বের করতে হবে। আর এটা বের করার যে নিয়মগুলো, এই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সুতরাং আপনারা যদি প্রিভিয়াস ক্লাসটা দেখেন তাহলে আশা করা যায় যে আপনাদের এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে যদি কারো সমস্যা থাকে। আর যারা প্রিভিয়াস ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন এই ঈদের ছুটির মধ্যে, আপনারা যারা ভালো করে ওই ক্লাসটা করছেন প্র্যাকটিস করছেন, তাদের জন্য আশা করা যায় কোনো প্রবলেম হবে না। তো আমাদের প্রথমে যে পয়েন্টটা লাগবে এই স্ট্র্যাটেজির জন্য সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ মার্কেট ট্রেন্ড। অর্থাৎ আপনাকে মার্কেটে যে ট্রেন্ড আছে সেটা রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়া কিনা, আপনার মার্কেটে যে ট্রেন্ড আছে সেটা আপ ট্রেন্ড কিনা, আপনার মার্কেটে যে ট্রেন্ড আছে সেটা ডাউন ট্রেন্ড কিনা, এটা আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন করে নেওয়া লাগবে। 2 নম্বর যে জিনিসটা আপনাকে এই স্ট্র্যাটেজির জন্য ইম্পর্টেন্ট কাজে দিবে, ক্যান্ডেলটা কেমন, আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডেল। ক্যান্ডেলটা কেমন হবে,
এটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল না ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল, এটা আপনাকে দেখতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ভলিউম দেখতে হবে, এবং সেই ভলিউমটা অবশ্যই ইনভ্যালিড থাকতে হবে। ভলিউম ইনভ্যালিড থাকতে হবে আপনাকে। ক্যান্ডেল প্রথম ইনভ্যালিড কিনা, ভলিউম ভ্যালিড হলে ট্রেড নেওয়া যাবে না, ভলিউম অবশ্যই ইনভ্যালিড হতে হবে। ভলিউম যদি ভ্যালিড হয় তাহলে আপনারা এখানে ট্রেড নিতে পারবেন না। মোটামুটি আপনারা যদি এই 3টা জিনিস, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ট্রেড উইথ ট্রেন্ড, অর্থাৎ আপনাকে ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে হবে। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে আপনাকে আপ ট্রেন্ডে ট্রেড করতে হবে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপনাকে ডাউন ট্রেন্ডে ট্রেড করতে হবে। এই 4টা জিনিস আপনাদেরকে খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে, খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি মার্কেট ওপেন করবেন, মার্কেট ওপেন করতে হবে যে মার্কেটটা কোন অবস্থাতে আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এখন ট্রেড গুলো করব আপে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি ট্রেড গুলো করব ডাউনে। যদি মার্কেট একদমই ট্রেড না করার মতো কনসলিডেশন এরিয়া বা রেঞ্জিং এরিয়ার মধ্যে থাকে তাহলে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি আপাতত ট্রেড করব না, আমি জাস্ট দেখবো যে মার্কেট কি করে, এন্ড দেন আপনাকে ট্রেন্ডের সঙ্গে ট্রেড এন্ট্রি করতে হবে এক একটা ট্রেড। এবং এই প্রত্যেকটা ট্রেড আপনি যে ট্রেড গুলো করবেন এই প্রত্যেকটা ট্রেড অবশ্যই 1 মিনিটের হইতে হবে। 1 মিনিটের মানে কি, ট্রেডটা 1 মিনিটের হইতে হবে মানে আপনি যে ট্রেডটা এন্ট্রি নিবেন ওই ট্রেডের সময়টা হইতে হবে 1 মিনিটের। 1 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিটে ট্রেড নিতে হবে। 1 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড নেওয়া লাগবে। 5 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিটের জন্য নেওয়া যাবে না, 1 মিনিটের ক্যান্ডেলে 5 মিনিটের জন্য ট্রেড নেওয়া যাবে না, 1 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড নিতে হবে। এই 5টা বিষয় আপনারা ক্লিয়ার রাখবেন। এখন আমি আপনাদেরকে এই প্রথম যে টপিকটা এই টপিকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। 4 নম্বর যে টপিকটা এই টপিকটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপনারা আপের জন্য ট্রেড নেবেন, ডাউন ট্রেন্ড থাকলে ডাউনের জন্য ট্রেড নেবেন। 4 নম্বরটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আর 5 নম্বরটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে 1 মিনিটে ট্রেড করতে হবে 1 মিনিটের ক্যান্ডেলে। এখন আপনাদের বাদ থাকলো এই 2 নম্বর আর 3 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডেল এবং ভলিউম ইনভ্যালিড বা ভ্যালিড কিনা। আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডেলের ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি কয়েক ধরনের ক্যান্ডেল অঙ্কন করে দিচ্ছি, আপনারা এই ক্যান্ডেলগুলা একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, এটাও হচ্ছে আমাদের, এটা আমাদের স্ট্রং বেয়ারিশ, এটাও আমাদের স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, এটাও আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, হেলথি বেয়ারিশ ক্যান্ডেল। এটা আমাদের উইক বেয়ারিশ ক্যান্ডেল, এটাও আমাদের উইক বেয়ারিশ ক্যান্ডেল, এটাও আমাদের উইক বেয়ারিশ ক্যান্ডেল, ইভেন এটাও আমাদের উইক বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক তেমনি আমরা যদি বুলিশের দিক থেকে দেখি তাহলে এটাও আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের হেলথি বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের উইক বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের উইক বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের উইক বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলো আমাদের উইক বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই ট্রেডগুলোর ক্ষেত্রে
যখন মার্কেটে স্ট্রং ক্যান্ডেল গুলা চলে আসবে মার্কেটে, যখন আপনারা স্ট্রং ক্যান্ডেলের অধীনে ট্রেড নেবেন, তখন আপনাদের ট্রেডের উইনিং রেশিওটা বেশি থাকবে। এটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা যদি স্ট্রং ক্যান্ডেলের অধীনে ট্রেড নিয়ে থাকেন, তাহলে আপনাদের উইনিং রেশিওটা বেশি আসবে। আর যদি আপনারা উইক ক্যান্ডেলের অধীনে ট্রেড নিয়ে থাকেন, তাহলে আপনাদের উইনিং রেশিওটা কম আসবে। ঠিক আছে? এখন এইটুকুর মধ্যে কার কোনো কোশ্চেন আছে? আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডেলটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ভলিউমের বিষয়টা ক্লিয়ার করব। এটা মনে করেন আমাদের একটা বড় ক্যান্ডেল, এটা মনে করেন যে আমাদের এর থেকে বড় ক্যান্ডেল। তাহলে আমার যদি ভলিউমটা যদি এমন হয়, তাহলে এটাকে বলা হয় ভ্যালিড ভলিউম। এটাকে কি বলা হয়? ভ্যালিড ভলিউম বলা হয়। অর্থাৎ এই যে ছোট ক্যান্ডেল, এই ছোট ক্যান্ডেলের যে ভলিউম সেটা ছোট, এবং এই বড় ক্যান্ডেলের যে ভলিউম, এই ভলিউমটা বড়। অর্থাৎ আমি এই দুইটার ক্যান্ডেলের সঙ্গে যদি আমি এই দুইটা ভলিউমের কম্পেয়ার করি, তাহলে আমরা দেখি যে তারা একে অপরের সঙ্গে ভ্যালিড অবস্থায় আছে, তাদের অবস্থা ভ্যালিডেশন। আর যদি আমরা দেখি এটা আমাদের ছোট ক্যান্ডেল, এটা আমাদের বড় ক্যান্ডেল, কিন্তু ছোট ক্যান্ডেলের বড় ভলিউম আছে, বড় ক্যান্ডেলের ছোট ভলিউম আছে, তাহলে এরা আমাদের ক্যান্ডেলের সঙ্গে ভ্যালিড অবস্থায় নাই, এরা ইনভ্যালিড অবস্থাতে আছে। এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডেলস ভলিউম। ক্লিয়ার? বুঝলেন? তো এখন আমরা মোটামুটি আমাদের মেইন যে স্ট্র্যাটেজিটা আছে, আমরা এই স্ট্র্যাটেজিটার মধ্যে প্রবেশ করি। মার্কেট মনে করেন আপ ট্রেন্ডে আছে, এখন এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল হয়েছে মনে করেন, এইরকম অবস্থা একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবং এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এরকম অবস্থা। আবার আমাদের সেম অবস্থাতেই মনে করেন, সেম অবস্থাতে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন এই জায়গাতে আমার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এবং তারপরে আমার একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে আমার একটা রেড ক্যান্ডেল হয়েছে। এখন এই রেড ক্যান্ডেলের বড় ক্যান্ডেলের ভলিউম এইটুকু, ছোট ক্যান্ডেলের ভলিউম এত বড়। আর এইটার ক্ষেত্রে বড় ক্যান্ডেলের ভলিউম এতটুকু, ছোট ক্যান্ডেলের ভলিউম এত বড়। তাইলে আমরা দেখছি এটাও আমাদের মার্কেটে আপ ট্রেন্ড, এটাও আমাদের মার্কেটে আপ ট্রেন্ড। এখানেও আমার ট্রেড নেওয়ার জন্য ভলিউম ইনভ্যালিড হইতে হবে, এবং সেটা হইছে। এখানেও আমার ট্রেড নেওয়ার জন্য ভলিউম ইনভ্যালিড হইতে হবে, সেটাও হইছে। কিন্তু আমরা এই জায়গাতে ট্রেড নিতে পারবো না, কারণ আমরা ট্রেড নিব এখন আপের জন্য, এরপরে আপে আমরা ট্রেড নিতে পারবো না। একটা ক্যান্ডেলের মধ্যে, একটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে যদি দুইটা রেড ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল হয়, এবং তার ভলিউম যদি ইনভ্যালিড থাকে, তাহলে এবং সেটা যদি আমাদের মার্কেট ট্রেন্ডের পক্ষে থাকে, তাহলে তারপরে আমরা নির্দ্বিধায় আপে একটা ট্রেড নিতে পারি, এবং এটার উইনিং রেশিও অনেক বেশি, 90% এর উপরে। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে দুইটা রেড ক্যান্ডেল, এই দুইটা রেড ক্যান্ডেলের বডি কোনোভাবেই যেন এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডোকে যেন ব্রেক না করে। অর্থাৎ
এই যে দুইটা রেড ক্যান্ডেল হবে, মানে যে দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলের মাঝে থাকবে, মধ্যে থাকবে, সেই দুইটা ক্যান্ডেলের বডি কোনোভাবে যেন তার আগের ক্যান্ডেলের বডি বা শ্যাডোকে বডি দিয়ে ব্রেক না করতে পারে। শ্যাডো দিয়ে ব্রেক করলে প্রবলেম নাই, কিন্তু বডি দিয়ে যেন ব্রেক না করে। ঠিক সেম টু সেম আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে দেখব? আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা ডাউনের দিকে নাকি। যদি আমাদের ট্রেন্ডটা ডাউনের দিকে থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে এর মধ্যে একটা লাল ক্যান্ডেল আছে কিনা। যদি লাল ক্যান্ডেল থাকে বড় সড়ো, তাহলে এর মধ্যে যদি আমার ছোট ছোট দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, ছোট ছোট মানে হেলদি গ্রিন ক্যান্ডেল হইতে হবে, এবং তাদের ভলিউম যদি ভ্যালিড না হয়, ভলিউম যদি ইনভ্যালিড হয়, তাহলে এরপরে আমরা নির্দ্বিধায় ডাউনে ট্রেড নিতে পারবো। এবং অবশ্যই আমাকে দেখতে হবে এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডো যেন কোনোভাবে লেভেলে ব্রেক না করে, আগের ক্যান্ডেলের লেভেলে ব্রেক না করে। কার কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন ছিল ভাই, ওই ভলিউমটাকে ট্রেডিং ভিউ থেকে দেখতে হবে? ভলিউমটা ট্রেডিং ভিউ থেকে আপনাকে দেখতে হবে। জি আরাফাত ভাই বলেন। হ্যাঁ, প্রশ্ন হলো, আপনি গত ক্লাসে বলছিলেন আপনারা বাইনারি যারা ট্রেড করেন বা শিখতেছেন অবশ্যই ফরেক্সে আসতে হবে। জি ভাই এটা অবশ্যই আসতে হবে, যদি আজ ব্যাখ্যা কালও করতেন। আসতে হবে। জি ভাই কোয়েশ্চেনটা করেন। তো ওইটাই মানে এটার কারণটা একটু যদি বলতেন, এই জন্য আগে থেকে জেনে রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, তার আগে হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দেখাইনি, তারপর কারণটা বলি। ফয়সাল ভাই ওকে 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 ভাই। আচ্ছা, আমরা ভলিউম কিন্তু সব ক্ষেত্রে পাবো না। আমরা প্রথমত মনে করেন আমরা ইউরো ইউএসডি থেকে দেখবো। আমরা ইউরো ইউএসডি সার্চ দিলাম। এবার ইউরো ইউএসডি সার্চ দেওয়ার পরে দেখেন এই পাশে অনেকগুলা সেকশন আছে। আপনারা এখান থেকে এফএক্সসিএম টা অ্যাড করবেন, অন্যান্য আর একটাও অ্যাড করার দরকার নাই, ওয়ান ডাবল অ্যাড করবেন না। আপনারা এখানে এসে ইউরো ইউএসডি দেখেন, এক ইউরো ইউএসডি তে কতগুলো আছে, আপনারা এখান থেকে এফএক্সসিএম টা অ্যাড করবেন। কারণ এফএক্সসিএম টা যদি আপনারা অ্যাড না করেন, তাহলে আপনারা কিন্তু ভলিউম পাবেন না। যেমন আমি আপনাদেরকে নিজেই একটু দেখাই দিই। আমি মনে করেন forex.com সিলেক্ট করলাম, করার পরে আমি এখন আপনাদের সামনে আমি ভলিউম অ্যাড করতে চাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু নিচে আসি নাই। এখানে দেখেন দেখাচ্ছে ভিওএল ভলিউম আছে, কিন্তু সেটা আসছে না। কিন্তু সেম টু সেম আমি এই ইউরো ইউএসডি এফএক্সসিএম অ্যাড করলাম। এবার আমি এখানে আপনাদের সামনে ভলিউম সার্চ দিলাম, দিয়ে এই দেখেন ভলিউম চলে আসছে। দেখছেন সবাই নিচে ভলিউম আসছে? জি ভাই দেখতেছি। এই দেখেন। এখন বলতে পারেন ভাই অন্যান্য গুলাতেও কি আসে না? না, অন্যান্য গুলাতেও আসে, কিন্তু কথা হচ্ছে যে অন্যান্য গুলাতে ক্যান্ডেল ফিট মারে, ওইগুলাতে আবার আপনারা কট খাই যাবেন। ঠিক আছে, এই জন্য আমি ওইটা সাজেস্ট করতে মানে করলাম না। এখন দেখেন আমরা এই জায়গাতে মার্কেট চলছে, আমরা এর অধীনে দেখতে থাকবো যে আমাদের কয়টা লস দিছে আর কয়টা প্রফিট দিছে। ঠিক আছে, দেখেন আমাদের এই জায়গাতে আমি একটু আগে আপনাদেরকে যা বললাম, দেখেন তো এই জায়গাতে এই এক ক্যান্ডেলের মধ্যে এই দুইটা ক্যান্ডেল কিনা। আপনারা আমাকে কিন্তু সাড়া দিবেন, সবাই চুপ করে থাকবেন না। হ্যাঁ ভাইয়া। এই এক ক্যান্ডেলের মধ্যে এই দুইটা রেড ক্যান্ডেল কিনা। দেখেন তো এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড় না, জি ভাই। কিন্তু এর ভলিউম বড় আর এর ভলিউম ছোট না। হ্যাঁ জি জি। তাহলে এখানে কি ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। তাহলে আমার 1 মিনিটের জন্য আপে ট্রেড থাকবে, এটা আমার উইন না লস?
উইন উইন। আচ্ছা, একটার মধ্যে একটা প্রফিট, তার আগের ট্রেড। এটা কি এক ক্যান্ডেলের মধ্যে না? হ্যাঁ দেখেন তো এই এক ক্যান্ডেলের মধ্যে এইটা আর এইটা, এইটা বড় না এইটা বড়? 2 নম্বরটা বড় ক্যান্ডেল না? হ্যাঁ ভাই কিন্তু দেখেন ছোট ক্যান্ডেলের বড় ভলিউম, বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, তারপরে 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড আসবে না? হ্যাঁ তাহলে এটা আমাদের উইন। উইন ভাই আচ্ছা, আর এখানে কি হ্যাঁ ট্রেন মনে হয় এখানে আপে আছে, মানে এটা কি ট্রেন্ডের বিপক্ষে যাব? এই তো ভাই, এই তো জাতের কথা বলছেন। আমি এই কথাটা শোনার জন্য আমি আপনাদেরকে এইটা দেখালাম, নইলে আমি এটা দেখাই চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ আমার মনে হলো যে আপনাদের সবার মনের মধ্যে এই ট্রেন্ডের কথাটা মনে আছে কিনা, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। এইটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। এটা কি? মার্কেটের ট্র্যাপ। মার্কেট আপ ট্রেন্ড কিন্তু আমাকে ডাউন ট্রেন্ডেও প্রফিট দিছে। এটা দেখে অনেকে মনে করবে যে আরে ট্রেন্ড মনে হয় দেখা লাগবে না, যেখানে পাবো সেখানে ট্রেড নিয়ে নেব, কিন্তু এইটা ভুল। ঠিক আছে? জি এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আমরা সবসময় আপের জন্য ট্রেড করব, ডাউনের জন্য ট্রেড করব না। ক্লিয়ার? জি ভাই, বুঝতে Clear. পারছি। ওকে, তাহলে আমাদের এখানে একটার মধ্যে আমাদের সব ক্রাইটেরিয়া মেনে একটার মধ্যে একটা প্রফিট। ওকে, এটা আমার মার্কেট আপ ট্রেন্ড ছিল না? হুম আচ্ছা, এই ক্যান্ডেলটা আমি বলছিলাম শ্যাডো ব্রেক করলে সমস্যা নাই, বডি ব্রেক করা যাবে না। এই লাল ক্যান্ডেলে শ্যাডো ব্রেক করছে, বডি কি একে ব্রেক করতে পারছে? না না দেখেন তো দুইটা ক্যান্ডেল দেখতে একই মতো না, একই সাইজের না? হ্যাঁ হ্যাঁ তাহলে দুইটার ভলিউম তো একই মতো হওয়া লাগবে, কিন্তু এর বড় আর এর ছোট কেন? তাহলে কি এটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। তারপরে আমার 1 মিনিটের জন্য আপে ট্রেড থাকবে, এটা আমার উইন না লস? উইন উইন ওকে, দুইটার মধ্যে দুইটা উইন। দেখেন, এবং এই স্ট্র্যাটেজিতে আপনারা প্রচুর পরিমাণে ট্রেড পাবেন ইনশাআল্লাহ। দেখেন তো এইটা, এটা কি আমার আপ ট্রেন্ড না? হ্যাঁ এই ক্যান্ডেলের মধ্যে কি আমার এই দুইটা ক্যান্ডেল আছে না? হ্যাঁ আচ্ছা, এই ক্যান্ডেল এর থেকে একটু হলেও মোটা আছে না? আছে হ্যাঁ আচ্ছা, একটু হলেও মোটা আছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই দুইটো ক্যান্ডেলই কি আমাদের উইক ক্যান্ডেল না? হ্যাঁ আচ্ছা, দুইটো ক্যান্ডেলই উইক ক্যান্ডেল, কিন্তু তাদের ভলিউমের মধ্যে ইনভ্যালিড আছে না? হ্যাঁ তাহলে এরপরে আমার আপে ট্রেড যাবে। এটা আমাদের উইন না লস 1 মিনিটের জন্য? উইন উইন। উইন আচ্ছা, তিনটার মধ্যে তিনটা উইন। এই জায়গাতে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আরে ভাই, ডাউন ট্রেন্ড মার্কেট। যাদের ট্রেড নিয়ে সমস্যা হচ্ছে গত ক্লাসটা আবার করে নেবেন, তাহলে এটা কি ডাউন ট্রেন্ড মার্কেট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এই এক ক্যান্ডেলের মধ্যে দুইটা কি গ্রিন ক্যান্ডেল না? হ্যাঁ ছোট ক্যান্ডেলের বড় ভলিউম, বড় ক্যান্ডেলের ছোট ভলিউম না? জি হ্যাঁ। জি তাহলে ভলিউম ইনভ্যালিড। হ্যাঁ তাহলে আমাকে এরপরে 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড থাকবে, এটা উইন কিনা? উইন উইন উইন। 4টার মধ্যে 4টা উইন। ভলিউমটা তো বুঝলাম না এইটুকের মধ্যে আমার মার্কেট আপ ট্রেন্ড না? আফটার হ্যাঁ তাহলে কি আমরা এই ট্রেডটা নিব? এখানে আমাকে উইন দিছে, তাও কি আমরা এই ট্রেডটা নিব? না না না, এই ট্রেডটা আমরা নিব না। আমাকে উইন দিলেও আমি নিব না এই ট্রেডটা। কিন্তু কেন নিব না? তার কারণ হচ্ছে যে এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আর এখানে ট্রেড আসছে ডাউনের জন্য। এখানে ট্রেড আসছে ডাউনের জন্য, আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নিব না। ক্লিয়ার? ও হ্যাঁ জি এবার হচ্ছে মার্কেট আমাদের কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট Down আমাদের ডাউন ট্রেন্ডে আছে। দেখেন তো
মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় এই এক ক্যান্ডেলের মধ্যে এই দুইটা ক্যান্ডেল কিনা, হ্যাঁ আচ্ছা ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, বড় ক্যান্ডেলের বড় ভলিউম, এখানে ভ্যালিড হয়ে গেছে না? হ্যাঁ valid। কিন্তু 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 এখানে একটা জিনিস মনে রাখবেন, একটু মাথা খাটাতে হবে এই জায়গাতে, তাহলে আরো ট্রেড পাবেন। এখানে অনেকেই বলবে ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, বড় ক্যান্ডেলের বড় ভলিউম, আমি এখানে ট্রেড নিব না। কিন্তু যারা একটু মাথা খাটাবে তারাই কিন্তু এখানে আরেকটা প্রফিট ট্রেড পাই যাবে। কিভাবে দেখবেন? হিসাব করেন। এই ক্যান্ডেলটা আচ্ছা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মিনিমাম 4 গুণ, 4 গুণ না হলে তো মিনিমাম 3 গুণ। চার গুণ আছে ভাই। আচ্ছা ভলিউম সে তুলনায় বাড়েনি। এইবার বলেন এই ভলিউম কি কোনোদিন এই ভলিউমটা এই ভলিউমের কোনোদিন 3 গুণ? না না। তাহলে কি এটা না। ভ্যালিডটা ইনভ্যালিড? valid। ইনভ্যালিড। তাহলে কি আমরা এখানে ট্রেড পাই? অবশ্যই অবশ্যই পাই। তাহলে এটা কি আমাদের উইন? উইল। উইন। তাহলে 5টার মধ্যে 5টা প্রফিট হইল এখন ট্রেড নিয়ে। 2 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে মেন্টালি পিচ। অর্থাৎ মানসিক শান্তি। বাইনারিতে যখন আপনি 2 ঘন্টা ধরে বসে থাকবেন এবং আপনি আজকে প্রফিটেবল হইলেন, কালকে প্রফিটেবল হইলেন এবং 3 দিনের মাথায় যদি আপনি 2 ঘন্টা বসে থাকার পরেও যদি আপনি $5 প্রফিট করতে না পারেন, তাহলে আপনার মনে হবে আমার আজকে সারা দিনটাই খারাপ গেল। কিন্তু ফরেক্সে তো আর আপনার বসে থাকা লাগছে না, তাই আপনি মেন্টালি পিস পাচ্ছেন, মেন্টালি মানসিক ভাবে আপনি শান্তি পাচ্ছেন। এই জন্য এই মূলত এই দুইটা কারণের জন্য যারা বাইনারিতে ট্রেড করে তারা যখন প্রফিটেবল ট্রেডার হয়ে যায় তখন তারা মনে করে যে টাকা তো ইনকাম হইলই, এখন একটু শান্তি দরকার। সেই জন্য তারা বাইনারির পাশাপাশি তারা হচ্ছে ফরেক্সে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ বাইনারিও করে দিনে আধা ঘন্টা 1 ঘন্টা মতো, আর বাদ বাকি টাইমে ফরেক্স এর অ্যানালাইসিস করে রেখে দেয়, আর অন্যান্য টাইম ঘুরে বেড়ায়, ট্যুর দেয়, এখানে যায় ওখানে যায়, লাইফ টাইম এনজয় করে। কিন্তু বাইনারিতে টাকা কম, ফরেক্সে টাকা বেশি, বিষয়টা কিন্তু মোটেও এমনটা না। ঠিক আছে? দুই ক্ষেত্রেই যদি আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারেন তাহলে আপনার টাকা লগ্ন হবে। ক্লিয়ার? জি ভাই আপনি ফরেক্সের কোনো কোর্স আনবেন? মানে এটা তো বাইনারি কোর্স, কিন্তু আপনার ফরেক্সের কোর্স কেমনে পাবো বা ফরেক্সটা কেমনে ফরেক্স শিখবো? এর আচ্ছা কোর্সের ফয়সাল আরাফাত ভাই যেহেতু কোর্স রিলেটেড কথাটা তুললোই, আমি এই কথাটা ওইভাবে বলতে চাচ্ছিলাম না, তাও আমি বলি, হয়তো আপনারা কি ভাববেন না না ভাববেন, তাও আমি বলে দিই, কারণ অনেকের ইচ্ছা থাকতে পারে। সেটা হচ্ছে যে আপনারা যেমন এই যে আমার কাছে বাইনারির যে একটা ফ্রি ব্যাচ আর কি আপনারা করলেন, এখানে একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, এই স্ট্র্যাটেজি ফিল্টারিং করা হচ্ছে এবং এই স্ট্র্যাটেজির উপর আপনাদেরকে প্রফিটেবল করার মতো আমি তৈরি করছি ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আপনারা যতটুকু পাচ্ছেন বা আমি আপনাদেরকে যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি আপনাকে পারফেক্ট ট্রেড পেতে বা সেই হিসাবে আপনাকে প্রফিট করার জন্য আপনাকে অনেকক্ষণ বসে থাকা লাগবে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ আপনি যদি একের অধিক কোর্স মানে একের অধিক স্ট্র্যাটেজি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি 7, 8টা 10, 12টা স্ট্র্যাটেজি থাকে, আপনাকে কিন্তু এতক্ষণ বসেও থাকা লাগছে না, আবার আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি প্রফিটটা জেনারেট করে আসতে পারছেন এবং আপনি মার্কেট সাইকোলজি সম্পর্কে ধারণা পাচ্ছেন। তো আমাদের রেগুলার হিসেবে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর রেগুলার হিসেবে আমাদের বাইনারি ব্যাচ ঈদের আগে বাইনারি একটা ব্যাচ শেষ হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি বাইনারি নতুন একটা ব্যাচ স্টার্ট হবে, লঞ্চ হবে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আপনারা ওই বাইনারি ব্যাচে আপনারা জয়েন করতে পারেন। সেক্ষেত্রে নক দিতে হবে, বাইনারি ব্যাচে জয়েন হওয়ার জন্য, ইন্টারেস্টেড হওয়ার জন্য নক দিতে হবে, ডিটেইলসে সবকিছু জেনে আপনারা জয়েন হতে পারেন। সেখানে মনে করেন যে একটা দুইটা না, সেখানে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হবে। এখানে যেমন আপনাকে ভলিউম 5 মিনিটে শেষ করে দিলাম, সেখানে ভলিউমের উপরে 4-5টা ক্লাস থাকবে হয়তো। তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে মানে অল ওভার বাইনারি সব রিলেটেড থাকবে। এবং এই কোর্সটা আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। যারা ইন্টারেস্টেড আছেন কথা বলতে পারেন।